কলকাতা বড়নগরে ৭৪ বছরের ঐতিহ্যবাহী প্রাচীনতম শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মায়ের মন্দির ২৫শে ফেব্রুয়ারি বুধবার ২০২৬ মহানবমীর পূর্ণ লগ্নে বড়নগর টবিন রোডের এই বিখ্যাত মন্দিরে হাজার হাজার ভক্তপ্রবরদের সমাগম ও মহাপ্রসাদ আস্বাদনে আপ্যায়িত করা হয়। ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতায় সমস্ত এলাকা জুড়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী ও বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু সোনু সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আহ্বায়ক প্রখ্যাত সমাজসেবী শ্যামল ভট্টাচার্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেন মায়ের কাছে। বিধায়িকা স্বহস্তে উপস্থিত ভক্তিবৃন্দকে প্রসাদ বিতরণ করে মায়ের আরাধনায় সামিল হন। এই বগলা মন্দিরের উৎসবে আজকে প্রচুর মানুষের ভিড়। তা বগলা মন্দির তো জানেন সত্যি বিনাশক, তার বিষয়ে তুমি কী বলবে? তুমি এখানে উপস্থিত। আমি গত বছরেও এসেছিলাম এবং এই বছরও আমি উপস্থিত হয়েছি মায়ের কাছে। এই দিনটা মায়ের রূপটা এত সুন্দর ফুটে ওঠে। সবসময় মা যাতায়াতের পথে মাকে প্রণাম করি, কিন্তু আজকের দিনটা বিশেষ করে মায়ের যে ফুল দিয়ে যে মায়ের সজ্জা বা মায়ের অলংকার, অন্য একটা রূপ মায়ের দেখতে পাই। এবং অবশ্যই মায়ের কাছে এসে তো সন্তানরা মানে সব কিছু সারেন্ডারই করে। আমরাও মায়ের কাছে এসে সব সারেন্ডার করি এবং মাকে বলি কি শক্তি দিতে, ভালো কাজ করার মানসিকতা আরও যেন বেশি করে দেন, শক্তি দেন যেন। এবং আমি অত্যন্ত গর্বিত যে বরানগর বিধানসভার মধ্যে মা বগলা মূর্তি এইভাবে স্থাপন করা, এবং এত আমি বলবো যে কলকাতা থেকেও লোকজন আসেন অনেক, তাই তো বাইরে থেকে প্রচুর লোকজন আসেন। তো সেক্ষেত্রে আমার ভালো লাগে, আনন্দ লাগে যে ভক্তি তো আমাদের সকলের ভক্তি, মায়ের টানটাই তো আসল। মায়ের টানে সবাই চলে আসে এবং আমরাও আজ সকলে এসেছি। সামনে ইলেকশন, কি প্রার্থনা করলেন মাকে? মায়ের কাছে প্রার্থনা করলাম যেন অবশ্যই মা যেন সকলকে আমাদের শক্তি দেন, এবং অবশ্যই যিনি দিন রাত মানুষের জন্য কাজ করে বেড়ান, মানুষের সেবা করেন, মানুষ নীতি করে, তাই মানুষ নীতিটাই তার ধর্ম, তাকে যেন আবার মা শক্তি দেন এবং আমরা সকলে মিলে তাকে যেন চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তিনি শক্তি দেন, তিনি শক্তি পেলেই আমরা সকলে শক্তি পাই। আজকে বগলা দেবী মায়ের পুজোতে তুমি উপস্থিত এবং ভক্তদের হাতে সায়ন্তিকাদের সাথে সাথে তুমিও প্রসাদ বিতরণ করলে কেমন লাগছে আর কি বলবে? ছোটোবেলা থেকেই পুজো আমরা দেখে আসছি, একদম ছোটোবেলা থেকে। পুজোটা ৭৪ বছর। স্বাভাবিকভাবেই আমরা জন্মের পর থেকে আমরা দেখে আসছি। আগে লাইন দিয়ে প্রসাদ নিতাম, আজকে প্রসাদ দিচ্ছি। এটাই মায়ের কাছে প্রার্থনা, মা এইভাবেই যেন আমাদেরকে। আজকে বগলা মায়ের ৭৪ বছর পূর্ণ হচ্ছে, আগামীদের ৭৫ বছর। এর ইতিহাসটা যদি আমাদের বলে। মা কালীর পুজো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু মা বগলার পুজোটা প্রচলন সেভাবে ভারতবর্ষে ছিল না। তার কারণ হচ্ছে আমাদের দশমহাবিদ্যা যে বগলার যে অষ্টম দেবী, এই দেবী পুজোটা খুব একটু ভয়ঙ্কর দেবী বলে গৃহীর লোকেরা এই পুজোটা করতে চাইত না। কিন্তু যারা এর উপরে সাধনা করেছে, সাধন ভজন করেছে, তাদের কাছে যেটা কোনো ভয়ের ব্যাপার নয়। কারণ এই দেবীর সাধন ভজন করলে তারা যেমন ধনলাভ থেকে শত্রুলাভ সব কিছু তারা ভোগ করতে পারে এবং তাদের জীবনে অনেক কিছু উন্নতি প্রতিষ্ঠাও এই দেবী করায়। কিন্তু এই পূজার করার পদ্ধতি বা নিয়ম সেটা একটু কঠিন বলে অনেক পুরোহিত যারা বা পুজো। মা বগলা পূর্ববঙ্গে আমাদের ফরিদপুর জেলা এবং বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে বরিশাল জেলার গৈলা গ্রামে আমাদের মা বগলা মন্দির প্রতিষ্ঠিত ছিল। পূর্ববঙ্গ ভাগ হওয়ার পরে এই দেবতার ঘর আমাদের এখানে নিয়ে আসা হয় এবং আমার গৃহে এই দেবতাকে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠিত করেন আমার স্বর্গীয় পিতা শ্রী অনির্দিষ্ট ভট্টাচার্য মহাশয়। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করার পরে 2002 আমি এই মূর্তি, আগে পাথরের মূর্তি ছিল মাটির মূর্তি, আমি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করি। এই পাথরের মূর্তি প্রতিষ্ঠা করে আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ। এই মহারাজ প্রতিষ্ঠিত করেন এবং আমরা তারপর দীর্ঘ বছর ধরেই এই পাথরের মূর্তির উপর আমাদের নিত্য পুজোর সেবা আমরা করে আসি। আর বছরে এই দোলের 7 দিন আগে
আমাদের সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের বিশেষ পুজো হয় এবং এটা বাৎসরিক উৎসব এবং এরা দূর দূরান্ত থেকে লোকজন আসেন এবং মায়ের প্রসাদ নেয়। আজকে এইখানে যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে 2 থেকে 2,500 লোক প্রসাদ দেবে, তারা আমাদের এই ক্লাবে এসেই প্রসাদ নিচ্ছেন। সুতরাং সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে যাতে লোকে প্রসাদ পায়, কারণ এই প্রসাদ পাওয়াটাও কিন্তু মানুষের ভাগ্যের ব্যাপার আমি মনে করি। সুতরাং আমার মনে হয় এটা দিন দিনে যেমন প্রসারিত হচ্ছে, আজকে পরবর্তী ক্ষেত্রে প্রসারিত আরও বাড়বে এবং এই মায়ের ভক্ত কিন্তু এখন অনেক। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও মা বাবার মূর্তি প্রতিষ্ঠা করেছেন। তো আশা করি এই পুজোর দিন দিন প্রচলন আরও বাড়বে এবং লোকের সাহস করে এই দেবতার পুজো করবে। আজকে সারা পৃথিবী জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, তা মায়ের কাছে এই প্রার্থনা আপনারা নিশ্চয়ই করবেন যে মা এর থেকে আমাদের মুক্তি দাও। কারণ আমাদের গ্রহের ভিতরে 9টা দেবতা যিনি আছেন তার ভিতরে মঙ্গল গ্রহের দেবী হচ্ছেন মা বাবারা। তারা মঙ্গলকে আমরা বলি সাহস, পরাক্রম, শক্তি, এত যে লড়াই, শত্রুতা। সুতরাং মঙ্গল গ্রহের দেবী হচ্ছেন মা বাবারা। আর এই মা বাবারা এত পাওয়ারফুল যে তার পুজোর উপকরণ হিসাবে সেই জিনিসটা দিয়ে আমাদের পুজো করতে হয়, সেটা খুব বোমের একটা অংশ। আমি নামটা ইচ্ছে করে বলছি না, সেটা দিয়ে মায়ের পুজোটা করতে হয়। কারণ এত পাওয়ারফুল দেবী যে তাকে ওই পাওয়ারটা না দিলে সে শক্তিশালী হয় না, এই জন্য আমাদের ওটা দিয়ে পুজো করতে হয়। আর এই আপনার অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত আছে? হ্যাঁ, কালকে আমাদের এসেছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার, তিনি এসেছিলেন। তারপরে উনি আসছেন আজকে সায়ন্তিকা ব্যানার্জি আমাদের এমএলএ, উনি এসে নিজে খাদ্য পরিবেশন করে মাকে ভোগ প্রসাদ বিতরণ করবেন। তারপরে আসেন আমাদের রেলের ডিজি উনি আসেন। তো আরও অনেক কালকে মানুষ ভূয়া গতকাল আসা হয়েছিল, উনি বলেছে আজকে আসবে মানুষ ভূয়া। পার্থভূমিকে আমি বলেছিলাম উনি বলে টাইম যখন পাই রাত্রে দিকেও আসতে পারি, আমি ঠিক নেই। সুতরাং ভিআইপি অনেকেই আসবেন, কিন্তু আবার ভিআইপি থেকে মেইন হচ্ছে ভক্ত যারা আসছেন তারা এসে প্রসাদ গ্রহণ করে, এটাই আমার কাছে আনন্দের ব্যাপার।